কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? না না, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। রাগ করলা? কি ভাবছেন? আপনাকে জিজ্ঞেস করছি? একদমই না। এটা এখন ফেসবুকে আলোচনায় থাকা একটি সংলাপ, যা দিয়ে রীতিমতো মিম পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। তবে ট্রেন্ডে তলিয়ে যাওয়ার আগে চলুন জেনে নিই সংলাপটি কোন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসলো। এখন তোর সাথে মারামারি মন গালাগালি হয়, কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? না। একটি ভিডিও থেকে সংলাপটির উদ্ভব। তাতে দেখা যায় এক গণক সুঠাম দেহের অধিকারী যুবকের ভাগ্য গণনার কাজ করছেন। সেখানে ওই যুবকের জীবনের নানা ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি প্রতিটি বাক্যের শেষেই তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চারণ করছিলেন, রাগ করলা? কথাটা কি কইছি বুঝতে পারছো? জি। রাগ করলা? ভিডিওতে গণকের নাটকীয় কথা বলার ধরন, আত্মবিশ্বাসী উপস্থাপন আর মানুষকে মুহূর্তেই প্রভাবিত করার কৌশলী নেটিজেনদের কাছে হয়ে উঠেছে হাসির খোরাক। সেই সূত্র ধরে রাগ করলা সংলাপটি এখন ফেসবুকে ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে। হ্যাঁ, পারবি? পারবো। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই ট্রেন্ডের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বর্তমানের কন্টেন্ট ক্রিয়েটররাও বসে নেই। তারা হুবহু ওই ভিডিওর অনুকরণে নিজের মতো করে কন্টেন্ট বানাচ্ছেন, যা আপলোডের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তো তোমরা এই আজব দলের আজব কিছু সাপোর্টার, কথা সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা? না না, নেটিজেনদের প্রশ্ন, ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই জ্যোতিষী? না, বাস্তবে তিনি তা নন। তার নাম ইমান আলী। হাস্যরসাত্মক কন্টেন্ট বানিয়ে জীবিকা নির্বাহ করেন। নাই আবার দেখা যায় এটা কি ভাই? এটা নাই। প্রায় ২৫ বছর আগে ভাগ্যান্বেষণে সপরিবারে লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন। তখন থেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ইমান আলীর। পরে সেই শখটাই রূপ নেয় পেশায়। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি? না। আরেকবার কও সুবহানাল্লাহ।